প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া হয়েছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল নম্বর 5 পেজ নম্বর 264, সেখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ প্রশ্ন মান 1-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবার এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি, সেগুলো আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই প্রশ্ন উত্তর তোমরা চাইলে সেগুলো সেখান থেকে দেখে নিতে পারবে, আগের প্রশ্ন উত্তরগুলো আগের স্কুলে। তো আজকে দেখো যে 5 নম্বর আমাদের স্কুল, সেখানে কি বলা আছে দেখো। 5 নম্বর স্কুল দেবরা হরিমতি সরস্বত বিদ্যা মন্দির এইচএস। তো এখানে গ্রুপ এ এর মধ্যে যে প্রশ্ন আমাদের 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। 8 নম্বর প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা আছে। একের দাগের আগের প্রশ্ন, লিটারের সংজ্ঞায় প্রথম কোন উষ্ণতাটি উল্লেখ করা হয়? লিটারের সংজ্ঞায় প্রথম কোন উষ্ণতাটি উল্লেখ করা হয়? এটা হবে অপশান সি, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কি বলা হয়েছে? মেট্রোনাম হলো এক ধরনের ঘড়ি। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? এটা তোমাদের সঠিক উত্তর হবে 10⁻⁻10 মিটার, অর্থাৎ অপশান বি তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং এর পরের প্রশ্ন কি বলা আছে? সমবেগে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র হবে। বেগ সময় লেখচিত্র কেমন হবে? দেখো, বেগ সময় লেখচিত্র ঠিক এমন হবে। যদি একদিকে বেগ এবং একদিকে আমরা সময় ধরি, তাহলে লেখচিত্রটা এভাবে হবে, এটা হবে। তাহলে আমাদের কি উত্তর হবে এখানে? আমাদের হবে মূল বিন্দুগামী, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর, মূল বিন্দুগামী। নেক্সট প্রশ্ন 5 থেকে বলা আছে, বস্তুর বেগ আলোর বেগের সঙ্গে তুলনীয় হলে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে তোমাদের সঠিক বিবৃতি দেখো কি বলা আছে। এ বলা আছে, মৌলিক কণার গতির ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয় না। বি বলা আছে, কণার গতির ক্ষেত্রে আইনস্টাইনের সূত্র প্রযোজ্য হয় না। সি বলা আছে, মৌলিক কণার গতির ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয় না। এবং ডি বলা আছে, প্রদত্ত সবগুলি বিবৃতি সঠিক। তো দেখো, এখানে তোমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা অপশান এ হবে। কিন্তু দেখো, অপশান এ এবং অপশান সি দুটোতেই সেম দিয়ে রেখেছে। তো প্রশ্নটা জানি না কি, তবে এখানে ভুল দিয়ে দুবার দিয়ে দিয়েছে, একটা মানে একই উত্তর দুবার দিয়ে দিয়েছে। দুটো অপশানের মধ্যে সেম উত্তর দেওয়া আছে। তো অপশান এ আমরা উত্তর করলাম, দুটোতেই সেম দিয়ে রেখেছে। তো সিও উত্তর করতে পারো, কারণ দুটোতেই সেম বলা আছে, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 6 বলা আছে, পদার্থ কোনটি স্থায়ী কণিকা নয়? পদার্থ কোনটি স্থায়ী কণিকা নয়? দেখো, পজিট্রন, মেসন, নিউট্রিনো। তো এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে, নিউট্রন কণিকা আবিষ্কার করেন। এটা হবে স্যাডউইক। অপশান সি হবে সঠিক উত্তর। দেখো, 8 দাগের প্রশ্নে কি বলা আছে? পদার্থ কোন প্রাকৃতিক মৌলটির স্থায়ী আইসোটোপ নেই? পদার্থ কোন প্রাকৃতিক মৌলটির স্থায়ী আইসোটোপ নেই? তো দেখো, এখানে কিন্তু প্রত্যেকটারই আইসোটোপ আছে, কিন্তু স্থায়ী আইসোটোপ নেই বলেছে, সেহেতু মনে হয় এখানে তোমাদের পটাশিয়াম বা ইউরেনিয়ামের মধ্যে একটা হবে। তো এই প্রশ্নের উত্তর সঠিক আমাদের জানা নেই। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, গ্রুপ বি। দেখো, বিভাগ বি অর্থাৎ গ্রুপ বি এর মধ্যে 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7টা প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন 7 নম্বর। প্রথম প্রশ্ন বলা আছে, একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো। একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো। এটা হবে কোণ বা ঘনকোণ। নেক্সট প্রশ্ন, 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 1 পারসেক সমান কত আলোকবর্ষ? তো এটা তোমাদের সঠিক উত্তর এখানে হবে 3.26 আলোকবর্ষ। অথবা এই প্রশ্ন ছিল কি, চাপের মাত্রীয় সংকেত লেখো। চাপের মাত্রীয় সংকেত লেখো, সেটা হবে m⁻, আচ্ছা আমরা পুরোটা লিখি, চাপ ইকুয়ালস টু, এটা আমাদের হয় P ইকুয়ালস টু F/A হয়। সেখান থেকে আমরা মাত্রীয় সংকেত যেটা পাবো সেটা হচ্ছে ml⁻⁻1 T⁻⁻2। তাহলে আমাদের উত্তর কিন্তু এটা হবে, এইটুকু। নেক্সট প্রশ্ন দেখো, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাসের হারকে বলে।
কি বলে? মন্দন। নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর উপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটিতে কি সৃষ্টি হয়? এটা হবে লব্ধি বল সৃষ্টি হয়। লব্ধি বল সৃষ্টি হয়। অর্থাৎ এই প্রশ্ন ছিল নিউটনের গতিসূত্র তিনটি কি জাতীয় নির্দেশ তন্ত্রে প্রযোজ্য? এটা হবে জাড্য তন্ত্রে। জাড্য তন্ত্রে প্রযোজ্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন 5 দাগে বলা আছে একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম লেখো যার একটি 3টি মৌলিক একক দিয়ে গঠিত। সেটা হবে ভরবেগ। নেক্সট প্রশ্ন, পরমাণুর কোন মডেলকে প্লাম পুডিং মডেল বলে? এটা হবে থমসনের মডেলকে। থমসনের মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে রাদারফোর্ডের কোন পরীক্ষা থেকে পরমাণুর নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ধারণা করা যায়? এটা হবে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। নেক্সট প্রশ্ন ছিল কি দেখো, সিলিকন এবং ফসফরাস এবং সালফারের যে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে নিউক্লিয়াসগুলির মধ্যে সম্পর্ক কি? তো এগুলির মধ্যে সম্পর্ক কি আমাদের বার করতে বলা হয়েছে। তো দেখো এখানে আমরা যদি এই যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য বার করি 30 এবং 16-র মধ্যে, এই 30 এবং 14 বিয়োগ করি তাহলে 16 হবে আমাদের। 16 হলো নিউটন সংখ্যা। এটার ক্ষেত্রেও দেখো নিউটন সংখ্যা আমাদের 16 আসছে, এর ক্ষেত্রেও নিউটন সংখ্যা আমাদের 16 আসছে। তাহলে যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয়? আইসোটোন বলা হয়। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? আইসোটোন। তাহলে আমাদের বিভাগ বি এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করে দিলাম। অর্থাৎ দেখো আমাদের যে 5 নম্বর স্কুল, সেখানে এ এবং গ্রুপ বি, সেখানে 1 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, একটা প্রশ্ন বাদ দিয়ে আগেরটা ডাউট ছিল। তো যদি তোমাদের ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।